রুগীর কোনো সেবা না করেই ওনারা টাকা আবদার করতেছে ৬,০০০ টাকা লাগবে। টাকা না দিলে ওনারা রুগী ওয়াশ করবে না। বাচ্চা দুইটা মা হারালো, কোনো বাপে কি পারবো যে মার সান্ত্বনাটা দিয়ে রাখতে? রাজধানীর আজিমপুর মাতৃসদন ও শিশু হাসপাতালে গত মার্চে একটি কন্যা সন্তানের জন্ম দেন বৃষ্টি আক্তার। প্রসবের পর রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় চিকিৎসকের পরামর্শে রাত প্রায় ৩টায় ঢাকা মেডিকেলের গাইনি ওয়ার্ডে আনা হয় তাকে। রোগীর বাঁচা মরার কথা চিন্তা না করেই চিকিৎসা বন্ধ রেখে মুমূর্ষু বৃষ্টির পরিবারের কাছে ৬,৫০০ টাকা দাবি করেন হাসপাতালের আয়া এবং নার্স। ডাক্তারের সাথে যে মহিলা থাকে আয়া, ওই মহিলা রুগীর ভিতরে নিয়ে রুগীর কোনো সেবা না করেই ওনারা টাকা আবদার করতেছে গেটের সামনে দাঁড়ায়। ওয়াশ করাইতে হলে টাকা লাগবো, রুগীর ৬,০০০ টাকা লাগবো। টাকা না দিলে ওনারা রুগী ওয়াশ করবে না। তারপরে ওনারা ২,৫০০ টাকা দিছে, জোর করে এই দিছে নিবে না ২,৫০০ টাকা। রোগীর অবস্থার আরও অবনতি হলে চিকিৎসক তাকে আইসিইউতে ভর্তি করার পরামর্শ দেন। হাসপাতালের কর্মচারীদের সহায়তায় দালাল চক্র রোগীকে একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে যায়। স্ত্রীর চিকিৎসা খরচ জোগাতে সবজি ব্যবসায়ী মোহাম্মদ শুভ বিক্রি করেন সহায় সম্বল। আত্মীয় স্বজনের কাছ থেকে নেন ঋণ। অপরিচিত ব্যক্তিদের কাছেও হাত পাততে বাধ্য হন তিনি। আমি লেবু শরবত আনতে গেছি, ওদিক দিয়ে মনে করেন হ্যাঁ করে ই করে ওই দালালে আমি আইসা থেকে লেবু শরবত নিয়ে আসতে দেখি আমার রোগী অ্যাম্বুলেন্স বলছে যে ৫ থেকে ১০,০০০ টাকা লাগবে, তাহলে একদিনের ভিতরে ঠিক হয়ে যাবে। আত্মীয় স্বজন সবাই ৫,০০০ করে দিছে। পরে আমি রাস্তায় মানুষের থেকেও টাকা পাইছি। এরপর খরচ কমাতে স্ত্রীকে নিয়ে ছুটেন কয়েকটি বেসরকারি ক্লিনিকে। বেশ কয়েকদিন আইসিইউতে রাখার পর আর্থিক সংকটে পড়ে সবশেষ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান বৃষ্টিকে, কিন্তু বাঁচানো যায়নি তাকে। টাকা যা বলছে সবই তো নিয়ে গেছে, এরা সব মনে করেন পুরো বিলাস করে লেছে। বাচ্চা দুইটা মা হারালো, কোনো বাপে কি পারবো যে মার সান্ত্বনাটা দিয়ে রাখতে? আমার স্ত্রীর সাথে অনেক মনে করেন এরা ভুল করছে। স্ত্রীর চিকিৎসার খরচ জোগাতে করা ঋণের দায় নিয়ে শুভ এখন পাগল প্রায়। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। নিহত বৃষ্টির পরিবারের করা অভিযোগের সত্যতা যাচাই করতে ছদ্মবেশে বেশ কয়েকদিন ঢাকা মেডিকেলের গাইনি ওয়ার্ডে অবস্থান করে এটিএন নিউজ টিম। অনুসন্ধানে দেখা যায় বকশিসের নামে টাকা আদায় করতে কিভাবে জিম্মি করা হয় সেবাগ্রহীতাদের। ১৪ই মে রাত ৩টায় এক অসহায় নারী তার গর্ভবতী মেয়েকে ভর্তি করান এই হাসপাতালে। চিকিৎসা পেতে বেশ কয়েকজনকে দিতে হয়েছে বকশিস। নিজের কাছে থাকা অবশিষ্ট ৫০০ টাকা বকশিস দিলেন এক আয়াকে, কিন্তু সন্তুষ্ট না হয়ে তাকে রুম থেকে বের করে দিলেন আয়া। কত দিতে চাইছেন? ৫০০ টাকা। কি বল? ভালো একটা এমন চাইতে, তার কারণে ৫০০ টাকা দিতে চাইছে। এখন গরিব মানুষ, উনি নেবেন এটা। স্ত্রীকে ঢাকা মেডিকেলে ভর্তি করানো আরেক ব্যক্তি জানান সেবা প্রত্যাশীরা কিভাবে ভোগান্তির শিকার হন। আপনি এক রুম থেকে আরেক রুমে নিতে গেলে তাদেরকে টাকা দিতে হবে। সর্বপ্রথমে ৫০০ থেকে শুরু করে ১,০০০-এর উপরে। ঢাকা মেডিকেলে এসে মূলত প্রতিটা পদে পদে আপনাকে হয়রানির শিকার হতে হবে। আমি যখন হাসপাতালে আমার ওয়াইফকে নিয়েছিলাম তখন দেখেছি যে সন্তান মারা গিয়েছে, রুগীকে ৪-৫ দিন থাকতে হয়েছে। তো এই রুগীকে ৪-৫ দিন থাকা অবস্থায়ও তাকে টাকা দিতে হয়েছে। টাকা না দিলে আপনি সেবাটা পাবেন না। হাসপাতালের পরিচালক বলেন, রোগীর চাপ বেশি থাকার সুযোগ কাজে লাগায় কিছু অসাধু কর্মচারী ও দালাল। ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের মধ্যে যে ঘাটতি, হ্যাঁ, এটার সুযোগ নিচ্ছে কিছু লোক। এরকম কমপ্লেন যখন স্পেসিফিক্যালি আসে, যেই থাক তার বিরুদ্ধে কিন্তু আমরা ব্যবস্থা নিই। সরকারি হসপিটালে এখন মানুষ মারা গেলেও বকশিশ দেওয়া লাগে। পরের পর্বে দেখবেন হাসপাতাল থেকে মরদেহ নিতে বকশিশ আদায়ের নামে কিভাবে হয়রানির শিকার হন নিহতের পরিবার। আসাদ ভুঁইয়া, এটিএন নিউজ, ঢাকা।